আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। আম্মা বাদ। 1447 হিজরির 29 রবিউল সানি রোজ বুধবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সঞ্চালনায় আছে আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আমাদের সাথে আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক এবং সম্মানিত মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকা, শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটিতে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে আপনারা শাইখের কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রকৃত সফলতা বা জীবনের প্রকৃত সফলতা। সফলতা কে না চায়? সকলেই চায়। তার কর্মক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, অর্থনীতি, সমাজনীতি সব কিছুতে সে সর্বোচ্চ পর্যায়ে সফল হতে। কিন্তু প্রকৃত সফল কে? এর সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ইরশাদ হচ্ছে, যাকে আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই মূলত প্রকৃত সফলকাম। আর আমরা এই সম্পর্কে শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শেখ, আজকে আমরা সফলতা কি, সফলতার সংজ্ঞা বা প্রকৃত সফলতা কি এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় উপস্থাপক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবার ভালো কাজগুলো কবুল করে নিন, আমিন আমিন। আজকের সুন্দর এবং একটি খুবই জরুরি বা সাধারণ একটি বিষয় আমাদের জন্য, জীবনের প্রকৃত সফলতা কি। যেমনটা আপনি বলছিলেন এবং একটি সুন্দর আয়াত আপনি তেলাওয়াত করেছিলেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। জি, সেখানে মূলত খুব পাশাপাশি মানুষের জীবনের দুইটি পর্যায়, দুইটি দিককে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। জি, একটি হলো দুনিয়ার আর একটি হলো পরকালীন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের যে প্রতিদান সেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, কাজেই যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই মূলত প্রকৃত সফল অর্জন করল। এবং এর পরের জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার যে জীবন, এটা হলো একটা ধোঁকাবাজি, প্রতারণার জীবন ছাড়া আর কিছুই নয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন এবং সফলতার বা পরকালীন জীবনের যে সফলতা, এটাকে খুব চমৎকারভাবে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং মানুষ দুনিয়ার সফলতাকেই প্রকৃত সফলতা মনে করে। যেমনটা আপনি বলছিলেন যে দুনিয়াতে আমরা যদি কেউ শিক্ষাক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করে বা ভালো কোনো ভার্সিটিতে চান্স পায়, তাহলে সে মনে করে যে আমি সফল। এরপর লেখাপড়া শেষ করার পর যদি ভালো একটা চাকরি করতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে হারাম ইনকামেরও হয়তো রাস্তা আছে, তারপরে সেটাকে মানুষ সফলতা মনে করে, বাহ্যিক সফলতা মনে করে। তো সফলতার এই যে দর্শন আমাদের সমাজে নতুন করে এসছে, এই সফলতার দর্শনটা মূলত এটা আগের যুগে, আপনি আজ থেকে 200-300 বছর আগেও এরকমটা চিন্তা মানুষের ছিল না। জি, এখন যে এটা বস্তুবাদ এবং ভোগবাদের কারণে, জি, এবং দুনিয়ামুখিতা এবং এই বস্তুবাদ এবং ভোগবাদ এবং দুনিয়াকেই সর্বস্বময় মনে করা, এটার মূল উৎস হলো ইউরোপ আমেরিকা। বিশেষ করে যে ইউরোপের রেনেসা এবং শিল্প বিপ্লব, এর পরেই কিন্তু মানুষ পুরো দুনিয়ামুখী এবং বস্তুবাদ এবং ভোগবাদের দর্শন, এই দর্শন কিন্তু ইউরোপ আমেরিকাতে ছিল না। জি, ইউরোপ আমেরিকার সাধারণ মানুষজন পুরো দুনিয়ামুখী ছিলেন না। কিন্তু এই যে পুঁজিবাদ বলেন, বস্তুবাদ, ভোগবাদ, যাই বলি না কেন,
এই দর্শন ইউরোপ আমেরিকাকে তো শেষ করে ফেলছে নৈতিকভাবে, জি আধ্যাত্মিকভাবে কিন্তু ইউরোপ আমেরিকার কিছু নেই। আধ্যাত্মিকতার জায়গা তারা জিরো। আজকের দুনিয়ার যত চাকচিক্যই তারা করুক না কেন, কিন্তু নৈতিক এবং আধ্যাত্মিকতার জায়গায় জি তারা কিন্তু একেবারে মিসকিন। আধ্যাত্মিকতার এবং নৈতিক মানসিক প্রশান্তির যে জায়গাটুকু, সেটা মুসলিম দেশগুলোতে, মুসলিম পরিবেশ, মুসলিম সমাজ বা মুসলিম পরিবারগুলোতে আছে অনেকটাই। জি এরপরেও আমাদের সমাজে এই সফলতা, ভোগবাদ, বস্তুবাদ, পুঁজিবাদ এমনভাবে ঢুকে পড়েছে যে সেখান থেকে আমরা যারা নীতি নৈতিকতার চর্চা করতে চাই, আমরা যারা ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে চাই, তাদের জন্য বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে গেছে। জি কারণ আমার চারপাশের লোকজন বস্তু জগতের বস্তুবাদী দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত, এবং এটা কি তারা সফলতা মনে করছে, জি সেই সমাজে একাকী হয়ে পড়ছি আমরা, যারা শুধু নীতি নৈতিকতার নিয়ে আমরা থাকতে চাই। তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এ সম্পর্কে অসংখ্য আয়াতগুলো বলেছেন। যেমন দুনিয়ার উদাহরণ, জি দুনিয়াটা কেমন, আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে বলেছেন যে দুনিয়ার যে জীবন, এই দুনিয়ার জীবন হলো কাম্মা ইন মাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। এটা হলো আকাশের বর্ষিত পানির মতো, যে পানি জমিনে আসে, জমিনে আসার পরে জমিন সিক্ত হয়, এরপরে জমিন থেকে বিভিন্ন ফসল, তৃণলতা, ঘাস ইত্যাদি উদ্ভিদ জন্মগ্রহণ করে। ইয়াকুলু মিনহুন নাস ওয়াল আনআম, জি মানুষ খায়, পশু পাখি খায়। হাত্তা ইযা আখরাজাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুল্লাহি লাইলান আও নাহারা। যখন জমিন ফসলের মাঠ যখন সুসজ্জিত হয়, সবুজের সমারোহ চারদিকে, অথবা ফসল যখন পেকে সোনালী রূপ ধারণ করে, কৃষকের মনে কত আনন্দ। হঠাৎ করে দিনে অথবা রাতের কোনো একটা সময়ে আল্লাহ তাআলার গজব আসে, প্রচণ্ড বাতাস, ঝড়বায়ু, সব কিছুই ফাজা আল্লাহু হাসিদা কাআল্লাম তাগনা বিল আমস। এটা একেবারেই খড়কুটোর মতো হয়ে যায়, যেন গতকাল এখানে কোনো ফসল ছিল না, কিছুই ছিল না। এটা মূলত দুনিয়ার জীবন। অর্থাৎ আপনার আমার কত আশা, কত আকাঙ্ক্ষা, কত অ্যাম্বিশন, কত উচ্চাকাঙ্ক্ষা, কত কিছু, কত স্বপ্নই বিবাহর, আমরা অনেক কিছু করব, অনেক কিছু করতে চাই। হঠাৎ করে আল্লাহর আদেশ এসে যাবে, অথবা এমন অসুস্থ হয়ে যাবে মানুষ যে আর তার সামনে চলার কোনো পথ থাকবে না। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এক্ষেত্রে আল্লাহ তাআলা আরও একটি সুন্দর উদাহরণ দিয়েছেন সূরা বাকারায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তির একটি বাগান আছে, জি খেজুর এবং আঙ্গুরের বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের ভেতর দিয়ে সুন্দর নহর প্রবাহিত, নালা প্রবাহিত, সেখান থেকে সে পানি সেঞ্চন করে, খুব সুন্দর মনোরম দৃশ্য। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা আসাবাহুল কিবার ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার বেশ কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাও আছে, আর তিনি বৃদ্ধ। কাজেই তার একান্ত কামনা থাকবে যে তিনি যেন মারা যান, আর এই বাগানটা যেন তার এই ছোট্ট বাচ্চারা উপভোগ করতে পারে, ভোগ করতে পারে। কিন্তু ফাআসাবাহা ইআসারুন ফীহি নারুন ফাহতারাকাত, হঠাৎ করে অগ্নিবায়ু এসে গোটা বাগানকে ধ্বংস করে দিল, গোটা বাগান শেষ হয়ে গেল, জলে পুড়ে ছারকার হয়ে গেল। এখন তার কি অবস্থা হবে বৃদ্ধ বয়সে, তার বাচ্চাদের কি অবস্থা হবে বৃদ্ধ বয়সে? দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। এই আয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি হুজুর, আমার হচ্ছে 30 বুঝছেন? জি আমি সন্তানের মা, কিন্তু আমার ওই যে মেডিসিনটা হয়ে গেছে। একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু জোরে প্রশ্নটি করুন। যে হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। আমার ওই মেডিসিনটার হাড্ডিটা বুঝছেন হয়ে গেছে, আর ওই একটা রক হাড়ের উপরে বলে, তো ডাক্তার দেখাইছি, তা ওই আপনার ক্যালসিয়াম অনেক পদের ওষুধ দিচ্ছে, ওইটা খাচ্ছি। তা এখন ডাক্তারে বলে নাই যে চেয়ারে বসে কি বসে নামাজ পড়বা, কিন্তু আমি প্রশ্ন করছি ওই চেয়ারে বসে কি বসে নামাজ পড়লে আমার সমস্যা হবে কিনা, মানে এমনি যখন নামাজ পড়ি আমার অনেক ব্যথা করে, মানে অনেক কষ্ট হয়, কিন্তু ডাক্তারে বলে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে বসে নামাজ পড়লে কি চেয়ারে বসে পড়লে আমার সমস্যা হবে কিনা। আচ্ছা বোন, জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড আমাকে কোনো
টাকা পয়সা বা হাত খরচের কোনো টাকা পয়সা দেয় না। জি আমার নামে বাসা আছে, ভাড়া সে পায়, জি তার অবস্থাও ভালো, তার আর্থিক অবস্থাও ভালো, জি সে আমাকে কোনো হাত খরচ বা কোনো কিছু কিনেও দেয় না। জি তার সব সময় দুঃখ মেজাজ, আমি অনেক চেষ্টা করি, তবুও তার মন পাওয়া আমার পক্ষে আর সম্ভব হয় না। আচ্ছা আর ধৈর্য ধরে আমি আসি, আল্লাহর কাছে আমি সবসময় মুনাজাত করি যে আমার খবর দাও। জি তা হুজুর, আর কোন দোয়া আছে তার জন্য আমি করবো? এই 1 নম্বর প্রশ্ন। জি আর 2 নম্বর প্রশ্ন, মনে করেন নামাজের মধ্যে কোন সূরা পড়তে ভুলে গেছি, জি। পরে মনে হচ্ছে নামাজ শেষ হয়ে সাউথ সেজদা দিলে পরে এই নামাজটা হবে কি? আচ্ছা বোন, আমরা বিষয়টি জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা আলোচনা করছিলাম জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন অসংখ্যবার, যে এবং ওই আয়াতটি যে এই বৃদ্ধ ব্যক্তির বাগানকে হঠাৎ করে অগ্নিবায়ু এসে অগ্নিঝড় এসে ধ্বংস করে দিল, জি যার ছোট্ট ছোট বাচ্চা আছে, সে তো এখন হাহুতাশ করা ছাড়া কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটির ব্যাখ্যা সম্পর্কে সাহাবীদের নিকট জানতে চেয়েছিলেন জি তিনি তার খেলাফতকালে। তখন তিনি বললেন, কেউ এটা জানো কিনা? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি এটার ব্যাখ্যা জানি। এরপর তিনি ব্যাখ্যা করলেন, ওমর বুঝিয়ে দিলেন, যেটা হলো মানুষের জীবনের একটা পরিক্রমা, অর্থাৎ মানুষের জীবনের অনেক স্বপ্ন অনেক আশা থাকে, কিন্তু হঠাৎ করে মৃত্যু তাকে এসে তার সব আশা তার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। এটা হলো মানুষের জীবন। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আপনি সুন্দরভাবে বলছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু উক্তি করেছেন। জি, আমরা যে কথা বলছিলাম যে জীবনের যে পরিক্রমা মানুষের, বা অনেক স্বপ্ন হঠাৎ করেই ধূলিসাৎ হয়ে যায়, স্বপ্নগুলো সব অধরাই থেকে যায় আসলে জীবনের। জি, মানুষ আসলে জীবনে খুব অহংকারী, কিংবা তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে খুব কম মানুষ। বিশেষ করে অর্থ সম্পদের মালিক হলে, ক্ষমতার মালিক হলে, হাত পেতে নাও মেন্টালিটির একটা অবস্থা। জি, সেটাই একটা ব্যাপার থাকে। তার ভবিষ্যৎ সম্পর্কে, তার পরিণতি সম্পর্কে চিন্তা করেন। এটা আমরা আমাদের সমাজে, আমাদের দেশে সর্বত্র এই অবস্থা দেখতে পাই। মানুষকে অহংকারী করে তোলে তার অর্থ, তার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। জি। অন্যদিকে একজন মানুষ প্রশান্তিতে থাকার জন্য, বা সে যদি নিজেকে নিয়ে একটু চিন্তা করে যে আমার আসলে কতটুক চাহিদা, এটার ব্যাখ্যা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন একটি খুব সুন্দর হাদিসে, যে মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইজাতুদ দুনিয়া বিহাযাফিরিহা। যদি কোনো ব্যক্তি সকালবেলায় নিরাপদ অবস্থায় বাড়িতে সকাল করতে পারে, তার কাছে সুস্থ শরীরে, এবং তার কাছে একদিনের খাবার আছে, মজুদ আছে একদিনের খাবার, যেন গোটা দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কত সিম্পল, মানে কত সুন্দর। দেখেন সফলতা কাকে বলে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছিলেন একটা চাটাইয়ে, ওয়াকাদ আথরা ফি জাসাদি, রাসূলের পিঠে দাগ পড়ে গেছে এই দড়ির। আমাদের গ্রামগঞ্জে আগে আমরা দেখতে পেতাম যে অনেকগুলো চৌকি বলে, আমরা চৌকি দড়ি দিয়ে তৈরি করা, রশি দিয়ে, সেখানে রাসূল শুয়েছেন, দাগ পড়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আপনার একটা জন্য একটা খাট বা একটা বিছানা সুন্দর বানিয়ে দেই। তিনি কি বললেন, যে মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার এত সম্পর্ক বিশেষ, মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহু আকবার। আমার দৃষ্টান্ত হলো ওই আরোহীর মতো, যে আরোহী পথ চলতে চলতে হঠাৎ ক্লান্তি, গাছের ছায়ায় বিশ্রাম নেয়, এরপর বিশ্রাম হয়ে গেলে আবার গন্তব্যে যাওয়া শুরু করে। আমি তো এখানে আরাম করার জন্য আসি নাই। সমস্ত আম্বিয়া কেরাম তারা দুনিয়ার সবচেয়ে সফল মানুষ, তারা তাদের জীবনের সবচেয়ে বেশি সফল ছিলেন। তাদের যে আল্লাহ তাআলা দাওয়াতি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বেও তারা সফল হয়েছেন। তাদের যে জীবন পরিক্রমা অত্যন্ত সাধারণ, অতি সাধারণ, এবং
আপনি দেখেন যে আপনি জীবনকে আমরা তো জটিল করে নিয়েছি অনেক আজকের এই অত্যাধুনিক যুগে জীবনকে আমরা অনেক ক্ষেত্রে জটিল করে নিয়েছি। অর্থ, সম্পদ, মোহ, ক্ষমতা, পদ পদবি ইত্যাদি ইত্যাদির কারণে আমরা আমাদের সুন্দর এবং সাবলীল জীবনকে আমরা নিজেরাই জটিল করে ফেলেছি। এই জন্য জীবনের সফলতা চাইতে হলে আপনার দুনিয়ার দৃষ্টিভঙ্গি, যে দুনিয়াটাকে আপনি কীভাবে দেখবেন আর পরকালকে কীভাবে দেখবেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ধনীদের আগে গরিবরা 500 বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে। অথচ দুনিয়া ধনী হওয়ার জন্য আমরা কত কিছু, নবী সাল্লাম নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ও আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মিসকিন হিসাবে আমি যেন বাঁচতে পারি, মরতে পারি এবং মিসকিনদের কাতারে যেন আমার হাসর হয়। আল্লাহ, তাহলে হিসাব সহজ। আপনি অনন্ত অনাবিল যে জায়গার বা যে স্থানের কোনো সুখের শেষ হবে না, অশেষ, সেই জায়গার জন্য আমাদের প্রস্তুতি আসলে কতটুকু, যদি এটা থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা অত্যন্ত সহজ হবে, জটিল হবে এবং সমাজে যে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটাও কমে আসবে, হ্রাস পাবে, যদি আমরা আমাদের জীবনকে খুব ছোট্ট করে সুন্দরভাবে আমরা অল্পতুষ্ট থাকতে সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং জীবনে প্রকৃত সফল হওয়ার মানে জান্নাতে প্রবেশ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দিন। আমিন আমিন। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে তিনি অসুস্থতাজনিত কারণে বসে অথবা মাটিতে অথবা চেয়ারে বসে সালাত আদায় করেন, এক্ষেত্রে সালাত হবে কিনা? আচ্ছা, এটা হাদিসে এসেছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান। তুমি দাঁড়িয়ে সালাত পড়ো, যদি একান্ত না পারো তাহলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তাও না পারো তাহলে তুমি কাত হয়ে শুয়ে, তাও সম্ভব না হলে একদম চিত হয়ে শুয়ে জায়েজ আছে, সমস্যা নেই। তো ফরজ সালাতের ক্ষেত্রে নিয়ে শর্ত হলো যে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে যদি আপনি সক্ষম হন। আর যদি অক্ষম হন তাহলে অবশ্যই, আমাদের বোন মনে হয় বলেছেন যে ডাক্তার তাকে বলেন নাই বসে নামাজ পড়ার জন্য, কিন্তু নিজেই বসে নামাজ পড়ছেন। অসুস্থতা অনেক কষ্ট হয়, হ্যাঁ, যদি কষ্ট হয় অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারবেন। এক্ষেত্রে ইসলাম রুখসাত বা ছাড় দিয়েছে, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এতে। আপনি যদি মনে করেন যে না আমার মানে দাঁড়িয়ে সালাত পড়া সম্ভব নয়, তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারবেন, সমস্যা নেই। পাশাপাশি একটা বিষয় হলো, অনেকে আমরা দেখতে পাই দিব্যে হাঁটাচলা করছেন, কিন্তু সালাতে আসলে আপনারা হয়তো বসে যান বা মাটিতে বসে সালাত আদান, তাদের বিষয়টা কেমন? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ তুলেছেন, এটা খুবই দুঃখজনক। আসলে আমাদের এই বিধানটা আসলে অনেকে জানি না, অথবা জানলেও এটাকে অবহেলার চোখে দেখি। আবার কোনো জায়গায় এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে আমি একজন এত বড় মাপের ব্যক্তি, তো আমি দাঁড়িয়ে সালাত আদায়, আমাদের বসে সালাত আদায় করি। তো এটা খুবই দুঃখজনক। যদি কোনো ব্যক্তির সক্ষম অবস্থায় বসে সালাত আদায় করেন ফরজ সালাত, তাহলে তার সালাত হবে না, এটা পুরো বাতিল এই সালাত। অবশ্যই আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে যতক্ষণ আপনি দাঁড়াতে সক্ষম। জাযাকাল্লাহ। সেখানে আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, পরের প্রশ্ন যাচ্ছে। আমাদের বোনের প্রশ্ন ছিল যে ওনার স্বামী তাকে কোনো হাত খরচ দেন না, নিত্য প্রয়োজনীয় খরচগুলো তাকে দেয়া হয় না এক্ষেত্রে, এবং কি উনি অনেক চেষ্টা করছেন কিন্তু স্বামীর মন জয় করতে পারছেন না, এই জন্য ওনার করণীয় কী বা কোরআন সুন্নাহয় কী নির্দেশনা দেওয়া আছে? হ্যাঁ, খুবই দুঃখজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেই তিনি মহিলাদের ব্যাপারে স্পেশালি নসিহত করেছেন সমগ্র সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের সাথে। এই সদাচরণের অন্তর্ভুক্ত হলো অবশ্যই ভরণ পোষণ, আর ভরণ পোষণ, খোরপোশ, খাবার, পোশাক ইত্যাদি যেগুলো নিত্য প্রয়োজনীয়, এগুলো তো একজন স্ত্রীর মৌলিক অধিকার, স্বামীকে দিতেই হবে নিঃসন্দেহে, এটা সাধ্যপক্ষে যতটুকু তার সাধ্য আছে। এখন যদি একান্ত নাই দেন তাহলে আমাদের এই বোনের কি উপায় এখন? এটা ইসলাম সেই পন্থা বাতিল দিয়েছেন। যেমন হিন্দ বিনতে উতবা, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল, আমার স্বামী আবু সুফিয়ান তার মানে কৃপণতার অভ্যাস আছে, আমাকে ঠিকমতো খরচপাতি দেন না, খরপোশ দেন না, তখন আমি কি তার সম্পদ থেকে নিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি নিতে পারবে। এটা একটা পদ্ধতি। আর একটা হলো যে না, আপনার চলছেই না, অত আপনাকে খাবারই দিচ্ছে না, আপনার যে পোশাক পরা দরকার সেটাও দিচ্ছে না, তাহলে তো আপনাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে পরামর্শ হলো
আল্লাহ তাআলা কোরআনে এর পন্থা বাতিলে দিয়েছেন, জি ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা জি ফাবাআসু হাকামাম মিন আহলিহা হাকামাম মিন আহলিহা। যদি সমস্যা হয় তাহলে পুরুষ নারী উভয়ের পক্ষ থেকে দুইজনকে বিচারক মেনে একটা সুন্দর সমাধানে যেন আসা যায়, এই ব্যবস্থা আপনি করতে পারেন। আল্লাহ তাআলা, আমরা আশা করি যে এর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আর উনি একটা দোয়াও শিখতে চেয়েছেন যে কি দোয়া করা যায় আসলে। তো এটার জন্য স্পেশালি কোনো দোয়া নেই, বাকি এমনি সামগ্রিক স্বামী স্ত্রী বা স্ত্রী বাচ্চা কাচ্চা পুরো পরিবার যেন শান্তিময় হয়, এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চমৎকার একটা দোয়া। এই দোয়াটি আপনি বেশি করে পড়তে পারেন, আল্লাহর নিকট দোয়া করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সহ যারা এরকম আছেন, আল্লাহ সবাইকে যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদের পরিবারগুলোকে শান্তিময় পরিবার হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন আমিন। শেখ, দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটি হলো, আমার স্বামী হিন্দু ধর্ম অনুসরণ করে, তো এখন এই ক্ষেত্রে আমার কি করণীয়? আপনার স্বামী হিন্দু ধর্মের অনুসরণ করেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দুইটি প্রশ্ন করতে চাই। আমার এক প্রশ্ন হলো কিয়াম সম্বন্ধে একটু ধারণা। জি। আর সন্তান পিতা মাতাকে না দেখলে তারপরে তাদের করণীয় কি? আচ্ছা ভাই, আমরা বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে সালাতে অনেক সময় অনেক কিছু ভুলে যান, রাকাত সংখ্যা ভুল হয় বা সূরা পড়াতে ভুল হয়, সর্বশেষে সাহু সিজদা দিলে হবে কিনা বা সাহু সিজদার পদ্ধতিটা কি? যদি সলাতের ভুলগুলো বেশ বিভিন্ন প্রকার ভুল হতে পারে, যেমন যদি কেউ কোনো রুকুন কারো ছুটে যায়, সলাতে যদি কারো রুকুন ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে সেটা হবে না, সেই রাকাতটি পুরো আবার পড়তে হবে। অর্থাৎ আপনি যদি রুকু ছুটে গেছে অথবা সিজদা দুইটার জায়গায় একটা দিয়েছেন, জি, তখন আপনাকে পুরো রাকাতটি আবার পড়তে হবে। জি। আর যেগুলো ওয়াজিব, যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনার সাহু সিজদা দিলেই কভার হয়ে যাবে। যেমন প্রথম বৈঠক, 3 রাকাত বা 4 রাকাত সলাতের যে প্রথম বৈঠকটি, সেটি যদি কারো ছুটে যায় তাহলে তিনি পরবর্তীতে মনে পড়লে সাহু সিজদা দিলেই সেটি হয়ে যাবে। জি। যদি কোনো সুন্নাহ ছুটে যায় কারো, সুন্নাহ, তাহলে সেক্ষেত্রে আলেমগণ বলেন যে সুন্নাহর জন্য সাহু সিজদা দেওয়াটা আবশ্যক নয়। জি। সুন্নাহর জন্য সাহু সিজদা দেওয়াটাও সুন্নাহ। জি। অর্থাৎ আপনি চাইলে দিতে পারেন, না দিলেও আপনার সালাত হয়ে যাবে। যদি সূরা উনি ভুলে যান বা সূরা পড়েন নেই, পরের রাকাতে মনে হয়েছে যে আমি আগের রাকাতে সূরা পড়েন নেই, জি, এখন এই সূরা পড়েন নেই বলতে কি বোঝাচ্ছেন? যদি এমন হয় যে সূরা ফাতিহা তিনি পড়েন নাই, তাহলে সালাত তো হবে না, আপনাকে ওই রাকাতটা আবার পড়তে হবে। আর যদি সূরা ফাতিহার পরবর্তী যে সূরাগুলো যদি সেগুলো কোনোটা ছুটে যায় ভুলক্রমে, তাহলে সালাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ সূরা ফাতিহা পড়াটা হলো আপনার জন্য ফরজ, আবশ্যক, অন্যান্য সূরাগুলো এটা সুন্নাহ। আর যদি যেমনটি রাকাত সংখ্যা যদি ভুল হয়, জি, রাকাত সংখ্যা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সন্দেহ হয় 3 বা 4, তাহলে সর্বনিম্ন যে 3 নিম্নের রাকাতটা, যে নিম্নের রাকাতটা এটাই ধরতে হবে। এরপর ওই অনুযায়ী সালাত পড়ে 2টা সাহু সিজদা দিবেন। আর যদি কারো মনে হয় যে না নিশ্চিত যে 3 রাকাত পড়ছে, এরপর সালাম ফিরে দিয়েছি আমি, তো এই সালাম ফেরানোর পরে যদি তিনি খুব বেশিক্ষণ না যায় এবং এর মধ্যে তিনি সালাতের বাইরে অন্য কোনো দুনিয়াবি কোনো কথা বলেননি, তাহলে তিনি আর 1 রাকাত পড়ে সাহু সিজদা দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। জাযাকাল্লাহ খান। পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নিঃসংকোচে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্নে ফিরছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওনার স্বামী হিন্দু বা অমুসলিম, এক্ষেত্রে ওনার করণীয় কি বা দাম্পত্য জীবন উনি কন্টিনিউ করতে পারবেন কিনা? যেটা
এই ওনার আসলে বিয়েটা কবে হয়েছে বা এই সমস্যা কতদিন থেকে, এটা আমাদের জানলে ভালো হতো। কারণ কোনো মুশরিকের সাথে কোনো মুসলিমের বিয়ে হতে পারে না। জি, মুশরিক, পবিত্র কোরআনুল কারীম এটা স্পষ্ট বলেছে, ওয়ালা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, জি, যে মুশরিকদেরকে তোমরা বিয়ে করিও না যতক্ষণ না তার ঈমান নিয়ে আসে। জি, ঠিক তেমনি ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু, যে মুশরিক নারীদেরকেও তোমরা বিয়ে দিও না মুসলিমদের সাথে যতক্ষণ না তার ঈমান নিয়ে আসে। জি, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। চমৎকার একটি কথা। জি, তো সেখানে কোনো মুসলিমের সাথে কোনো মুশরিক, যে হিন্দু তিনি তো মুশরিক, তার বিয়ে কোনোভাবে এটা জায়েজ বৈধ নয়। যদি বিয়ে হয়েও যায় কোনোভাবেই, সেটা কোনোভাবেই শরীয়তে বৈধতা দিবে না। এটা তাৎক্ষণিকভাবে কোনো তালাক ছাড়াই, কিছুই লাগবে না, এটা একবারে ফাসখ, বাতিল হয়ে যাবে। জি, তো আপনি যদি এরকমটা আপনার এটা হয়ে থাকে, এটা আপনি তো এখন জানলেন, এটা আপনার জানার সাথে সাথে আপনার এই বিয়ে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, কোনোভাবেই নয়। যে কোনো যুক্তিতে আপনি কন্টিনিউ করতে পারবেন না। তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে ভিন্ন কথা, মোস্ট ওয়েলকাম। জি, এছাড়া কোনোভাবেই আপনার তার সাথে একদিন, 1 ঘন্টাও, 1 সেকেন্ডও তার সাথে আপনি বসবাস করতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দাম্পত্য জীবনে সঠিক জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করার তৌফিক। এবং আমি এই অবাক হয়ে গেলাম এই ধরনের প্রশ্ন শুনে। জি, এরকম প্রশ্ন আমি কখনো পাইনি। আপনি এই প্রশ্ন এখানে করছেন কেন? জি, আপনি তো বিয়ে করছেন, আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি এখনো জানেন না যে আপনার স্বামী হিন্দু না মুসলিম। তাহলে এই প্রশ্ন করার মানে কি? অর্থাৎ আমার মনে হচ্ছে যে আপনি হয়তো সংসার করেছেন বেশ কিছুদিন, এখন আপনার মনে হচ্ছে যে আপনার স্বামী তো হিন্দু, তার সাথে আমি সংসার কন্টিনিউ করতে পারবো কিনা। শেখ, বিষয়টা যদি এমন হয় যে মানে মুসলিমই বিয়ে করেছিলেন, কিন্তু বর্তমানে সে যে স্বামী, সে হিন্দু ধর্মটাকে পছন্দ করে বা যে কোনো ধর্মে হোক, সে ওই ধর্মকে অনুসরণ করতে চায়, ওই ক্ষেত্রে কি করবে? একই কথা, যদি কেউ অন্য কোনো ধর্মকে গ্রহণ করে বা অন্য কোনো ধর্মকে প্রাধান্য দেয়, তাহলে সাথে ইসলাম থাকতে পারবে না। জি, আল্লাহ বলেছেন, আমি ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম খোঁজাই যাবে না, অনুসন্ধান করাই যাবে না। এবং ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাজেই যদি হিন্দু হয় অথবা হিন্দু ধর্মকে প্রাধান্য দেয়, আপনার উচিত তার সাথে সম্পর্ক চিরতরের জন্য ছিন্ন করা। এটাই আপনার তাকে পাশাপাশি হিদায়াত এবং ইসলাহের চেষ্টা করা। সেটা আমরা অবশ্যই দোয়া করি, আল্লাহ তাকে হিদায়াত যেন দান করেন, তিনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেটা আমিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ, বিস্তারিত আমাদেরকে জানালেন। পরের প্রশ্ন হচ্ছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে উনি কিয়ামত সম্পর্কে জানতে চান। যদি অনেক বৃহৎ একটি প্রশ্ন, আপনি সংক্ষেপে 2-1 মিনিট যদি আমাদের জানাতেন। জি, কিয়ামত এটা হলো পৃথিবী ধ্বংস যখন হয়ে যাবে সবকিছুই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আরেকটি আয়াতে বলেছেন যে ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত এসে গেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের আলামত অলরেডি এসে গেছে। তো কিয়ামত, এটার জন্য পৃথিবী ধ্বংস হবে, সব পাহাড়, এগুলো অনেকগুলো সূরায় আসলে এসছে। আমরা আসলে সংক্ষিপ্ত কি বলবো, কিয়ামত অবশ্যম্ভাবী কোরআন এবং সুন্নাহয় অনেক 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 দলিল এবং নস আছে। কিয়ামতের আলামত 2 প্রকার, বড় আলামত, ছোট আলামত। বড় আলামত 10টি, আর ছোট ছোট আলামত অসংখ্য আলামত আছে। যেমন জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, দালান কোঠা বৃদ্ধি পাবে, হারাম কাম পরস্পর প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, অনেক কিছু আর কি। তো আমরা যে সময়টাতে অতিবাহিত করছি, কিয়ামতের অনেকগুলো আলামত, ছোট ছোট আলামত যেগুলো, সেগুলো আমরা আমাদের চোখের সামনে হয়তো বা দেখতে পাচ্ছি। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। জি, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কোনো নবীও এই জ্ঞানটা বলে যেতে পারেন নাই যে কিয়ামত কবে হবে। জিবরিল এসে রাসূলকে জিজ্ঞেস করছিলেন যে আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আল্লাহু আকবার। বাকি আলামতগুলো হলো এই। তো কিয়ামত কখন হবে নিশ্চিতভাবে কোনোভাবেই বলা সম্ভব নয়। বরং কিয়ামতটা যখন হবে, কিয়ামত হবে শুধু কাফেরদের উপরে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের আগে যত ঈমানদাররা থাকবেন বেঁচে, একটা দক্ষিণা বায়ু আসবে, বাতাস আসবে, তাদের বগলের নিচ দিয়ে যাবে, এরপর ঈমানদাররা সব মারা যাবে। কিয়ামত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হাদিসে এসেছে তাদের উপরে কিয়ামত হবে। এবং কিয়ামতটা এটা মানে হঠাৎ করে খুব তাৎক্ষণিক আকস্মিকভাবে কিয়ামতটা আসবে। কেউ দুধ দহন করবে, কিন্তু দুধ দহনটা শেষ করতে পারবে না, এরকম একটা অবস্থায় কিয়ামত হবে আর কি।
আল্লাহ তাআলা আমাদের আসলে কিয়ামত সম্পর্কে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, যে প্রস্তুতিটা বেশি প্রয়োজন, যে আমি আসলে আমরা কি নিয়ে যাচ্ছি, এটাই হলো আমাদের বেশি প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। শেখ, পরের প্রশ্ন ছিল ভাইয়ের, যে সন্তান যদি তার বাবা মাকে না দেখে এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক, কারণ সন্তানের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, জি, এবং আরেকটি আয়াতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা আদেশ করেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে, এবং রাসূল হাদিসে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, জি, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক, এরপর হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতাকে দেখতে ভরণ পোষণ না দেওয়া, পিতামাতার সাথে কোনো সম্পর্ক রক্ষা না করা, এটা এই সন্তানের জন্য খুব কলঙ্ক, এটি কলঙ্ক নিঃসন্দেহে। কারণ অসংখ্য হাদিসে আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আনতা ওয়া মালুকা লি আবিকা, এক সন্তানকে বলেছিলেন যে সন্তান প্রশ্ন করেছিল আল্লাহ রাসূল, আমার পিতা আমার থেকে সম্পদ নেই শুধু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও পিতার সম্পদ, তোমার সম্পদ কেন, স্বয়ং তুমিও তোমার পিতার সম্পদ, স্বয়ং তুমিও তোমার পিতার সম্পদ। তো এটা মুসলিম পরিবারে, মুসলিম দেশে, মুসলিম সমাজে এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক যে আমরা আমাদের পিতামাতাদের সাথে সদাচরণ করি না, অথবা তাদের ভরণ পোষণ করি না, নিজের স্ত্রীর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে থাকি। ফানাউযু বিল্লাহি মিন যালিক। আমরা তাকে নসিহত করব, উপদেশ করব যে আপনিও কিন্তু একটা সময় পিতা হবেন, জি, আপনিও একটা সময় বয়সে পৌঁছবেন, তখন আপনার সন্তান যদি আপনার সাথে এমন আচরণ করেন তাহলে আপনার কেমন লাগবে? ওই সময়ের কথা চিন্তা করে বর্তমানটা ভালোভাবে কাজে লাগানো উচিত, এটাই উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন অনলাইন থেকে আমাদের বোন সায়েদা মিম প্রশ্ন করেছেন যে কোরআনের অডিও ছেড়ে তিনি শুনতে শুনতে যদি ঘুমিয়ে যান এই ক্ষেত্রে গুনাহ হবে কিনা? পাশাপাশি প্রশ্ন হলো দিনের বেলায় কোরআনের অডিও ছেড়ে দুনিয়াবি অন্যান্য কাজকর্ম করা যাবে কিনা? হ্যাঁ, দুইটি অংশ প্রশ্নের সুন্দর। একটা হলো যে কোরআন শুনতেছেন, শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন, এটা গুনাহ হবে কিনা? না, এটা কোনোভাবেই গুনাহ হবে না, বরং এটা আপনার সওয়াব হবে যে আপনি কোরআনের তেলাওয়াত শুনতে শুনতেই ঘুমিয়ে গেছেন। এটা সওয়াবের কাজ, বাকি কোরআন চলতে থাকবে, সমস্যা নেই। আর একটা হলো দিনের বেলা যদি আপনি কোরআনের অডিও ছেড়ে সাউন্ড করে আপনি যদি অন্যান্য কাজ করেন তাহলে গুনাহ হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন, যে কোরআন যখন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। জি, এখন এই ক্ষেত্রে আলেমগণ একটি নীতি দিয়েছেন, সেটা হলো এই, কারণ অনেক সময় দেখা যায় মাইকে কোরআন বাজতেছে, জি, দোকানদার সে দোকানের কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে, কেনা বেচায়, তাহলে তিনি তো কোরআন ঠিক মতো শুনতে পাচ্ছেন না, জি, তিনি গুনাহগার হবেন কিনা? এর জবাব হলো, যদি কেউ কোরআন শোনার নিয়াত করে, যে আপনি কোরআন শোনার নিয়তেই কোরআনটা ছেড়েছেন, তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। জি, দোকানদার যিনি বসে আছেন তিনি তো আসলে তার নিয়াত নেই কোরআন শোনার, হ্যাঁ মাঝে মধ্যে আসতেছে তিনি শুনতেছেন, কিন্তু তার যে কাজ সেটা তিনি করছেন, তিনি গুনাহগার হবেন না, থেকে কোরআন শুনতে চাননি। আর আপনি যেটা করেছেন যে আপনি হয়তো কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত তো চলতেছে বা আপনি শুনছেনও এবং কাজও করছেন, জি, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি পারতপক্ষে কোরআন মনোযোগ দিয়ে শুনুন। জি, আর যদি একান্ত তাই না হয়, আল্লাহু আলাম, এটা গুনাহ হবে না, কারণ বাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন চলতেছে, আপনি আপনার কাজ করছেন, এটাতে গুনাহ হওয়ার কিছু নাই। কিন্তু কোনোভাবে যাতে অবজ্ঞা বা অবহেলা করা বা অসম্মানজনক কোনো কাজ করা না হয়, এবং কোরআনের তেলাওয়াতের সামনে যেন উচ্চ কণ্ঠে যেন কেউ কথা না বলে, এগুলো বিষয়ে আমাদের আদবের বিষয়টা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। শেখ, একজন দর্শককে সংযুক্ত করছি, অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার পয়েন্ট হলে প্রশ্ন একটা, কিন্তু পয়েন্ট আছে তিনটা। দেখেছিলাম আমার নানি বলেছিল আমি ফিরে আসলে একটি মহিষ কোরবানি দিবে। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। জি জি, প্রথম থেকে প্রশ্নগুলো করুন। আচ্ছা, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন অথবা একটু দূর থেকে প্রশ্নগুলো করুন। আমি গিয়েছিলাম, জি, তো আমার নানি এইভাবে বলেছিল যে আমি ফিরে আসলে একটি মহিষ কুরবানি দিবে। আচ্ছা, এই পয়েন্ট হলো এইভাবে বলাতে কি যা মানত হয়েছে, এক। দ্বিতীয় হলো আমি একটি মহিষ কুরবানি দিয়েছি নর্মালি যেভাবে আমরা খেয়েছি, এবং 3 নাম্বার পয়েন্ট হলো আমার নানি ইন্তেকাল করেছে। কুরবানি প্রশ্ন একটা, কিন্তু পয়েন্ট তিনটা, আমার তিনটা
বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, প্রথম তো বুঝতে পারছেন? জি জি বলুন প্লিজ। হুজুর বুঝতে পারছেন? জি জি একটু আবার বলুন। জি আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমার নামই বলেছিল যে আমি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে। জি এইভাবে বলাতে কি যা মানত হয়েছে, আচ্ছা হইলো আমি একটি মহিষ কুরবানি দিয়েছি নর্মালি, সবাই খেয়েছি। আর তৃতীয় হইলো আমার নানি ইন্তেকাল করেছেন। জি একটি প্রশ্ন, 3টা পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন আমিনা ইয়াসমিন, এই প্রশ্নটি অনলাইন থেকে, যে ওনার শারীরিক কোনো অসুবিধা নেই কিন্তু তিনি বিতিরের সালাত মাঝে মধ্যে বসে পড়েন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? বেতেরের সালাত বসে পড়েন মাঝে জি জি মধ্যে। জি বেতেরের সালাত, আসলে বেতেরের সালাতের হুকুম কি, এটা হলো মূল বিষয়। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আরেকটি প্রশ্নের যেতে হবে। তো সেক্ষেত্রে দুইটা মতই আছে। জি একটি হলো যে এটা সুন্নাহ, এটা হলো জমহুরের মত, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটি হলো ওয়াজিব। আমরা এটাকে ওয়াজিব মনে করি না এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফরজ সালাত বাহনের উপরে পড়েননি, কিন্তু বেতের সালাত তিনি বাহনের উপরে পড়েছেন। সফরে গেলে তিনি নরমালি বাহনের উপরেই বেতের সালাত পড়তেন, মর্মে হাদিসে বর্ণিত আছে। জি সেহেতু আপনি বেতের সালাত বসে পড়তে পারবেন, তবে এক্ষেত্রে আপনার যেহেতু কোনো সমস্যা নেই, জি আপনার সব হবে অর্ধেক। জি এই বিষয়টা আমরা অনেকে জানি না। জি 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 আপনার যেহেতু কোনো সমস্যা নেই, আপনি সুন্নাত সালাত যদি বসে পড়েন কোনো সমস্যা নেই সাধারণভাবেই, তাহলে আপনার সব হবে অর্ধেক। জি আর দাঁড়িয়ে পড়েন তাহলে পূর্ণ সব পাবেন। আর যদি কোনো সমস্যার কারণে বসে পড়েন, জি তাহলে আপনি পূর্ণ সবই পাবেন ইনশাআল্লাহ। কাজে আমরা চেষ্টা করব, যেহেতু কোনো সমস্যা নেই এবং স্বাভাবিক অবস্থায় আমরা আছি, আমরা দাঁড়িয়েই সালাত আদায় পূর্ণ সবটা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্নে যাব একটা বিরতির পর। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমরা সরাসরি প্রশ্নে যাচ্ছি যে মহিষ কুরবানি সংক্রান্ত এবং মান্যত করা হয়েছিল মহিষ দেওয়ার জন্য, পরবর্তীতে মহিষ কুরবানি করা হয়েছে, এই ক্ষেত্রে ওটা পূর্ণ হয়েছে কিনা, এই সংক্রান্ত যে প্রশ্নটি ছিল। জি, ওনার মনে হয় নানি মান্যত করেছিলেন যে তার নাতি ফিরে আসলে মহিষ কোরবানি করে খাওয়াবেন। জি এটা মান্যত হবে কিনা? হ্যাঁ, এটা মান্যত হয়ে গেছে। জি যেহেতু মান্যতের ভাষাই হলো এটা, যে এই কাজটা হলে পরে আমি এই করব। জি তো এটা মান্যত হয়ে গেছে, মান্যত পূরণ করা ওয়াজিব যদি সেটা বিশুদ্ধ হয় আর কি। এবং মহিষ তিনি কোরবানি করে মানুষকে খাইয়েছেন, হয়ে যাবে, মান্যত পূরণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর সম্ভবত মহিষ দিয়ে কোরবানি করার যে বিধান, জি, তো সেটা নিয়ে আলেমদের বক্তব্য আছে। বিশুদ্ধ কোনো হাদিস আমরা পাচ্ছি না, পাই না, সরাসরি পাওয়া যায় না যে মহিষ দিয়ে কোরবানি করার বিধান। যেহেতু আমাদের সমাজে গরু অ্যাভেলেবল, জি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আসলে এই প্রশ্নটি না করাটাই বা এই দিকে না যাওয়াটাই আমাদের জন্য উত্তম, যেহেতু গরু আমাদের সমাজে অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু আথার আছে মহিষ কোরবানি সংক্রান্ত, কিন্তু সেগুলো অধিকাংশই দুর্বল, মুহাদ্দিসগণ বলেছেন। এই জন্য আমরা চেষ্টা করব গরু, ছাগল, উট, সরাসরি হাদিসে যে প্রাণীগুলোর কথা বলা হয়েছে। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শাইখ। পরের প্রশ্ন, যে কোনো ইসলামী অনুষ্ঠান দেখার জন্য আপনার কোনো ওয়াক্তে সালাত দেরি করে পড়া যাবে কিনা? না, কোনোভাবেই তো যাবে না। ইসলামী অনুষ্ঠানটা দেখা আপনার জন্য আবশ্যক নয়। জি, অক্তমত সালাত পড়া, আউয়াল ওয়াক্তে সালাত পড়া, এটা আপনার জন্য আবশ্যক। জি, as-salatu li awwali waqtiha, এটা হলো আফদল, জি, সবচেয়ে উত্তম আমলের একটা, যে সময় মতো আউয়াল ওয়াক্তে সালাত পড়া। জি। আর ইসলামী অনুষ্ঠান আপনি পরেও দেখতে পাবেন। জি, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, রেকর্ড থাকবে, আপনি এটা যে কোনো সময় দেখতে পারবেন আপনার সুবিধা মতো। কাজেই মোটেও অনুষ্ঠান দেখার জন্য, সেটা যার অনুষ্ঠানই হোক, আপনি সালাত বিলম্ব করবেন, আপনি সালাত ওয়াক্ত মতোই পড়বেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন ছিল অনলাইনে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে ওনার পরিচিত এক মেয়ের বয়স 40, মানে বয়স শেষ প্রান্তে চলে আসছে, এক উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছে না,
তো সরকারি ব্যাংকে জব করেন এমন একজনের সন্ধান পাওয়া গিয়েছে, ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা বা দেওয়া যাবে কিনা বিবাহ? জি, খুব সুন্দর প্রশ্ন। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বয়স, মেয়েদের যে বয়সে বিয়ে হওয়া উচিত সাধারণত, তার চেয়ে পেরিয়ে এমন একটা সময় যায় যে সময় তার বিয়ে হওয়াটা কঠিন হয়ে যায়। জি, এটার আরেকটা কারণ আছে যে আপনি যখন ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে যাবেন, জি, তখন আপনি ভালো পাত্র না পাওয়াটাই স্বাভাবিক। জি, যেহেতু আপনার একটি সমস্যা, বয়স বেশি হয়ে গেছে, তো আপনি এই ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন না করে যদি আপনি এই ক্ষেত্রে ছাড় দেন, আমার মনে হয় পাত্র পাওয়া যাবে। জি, কিন্তু আমরা এই কারণে পাত্রটা পাই না যে বয়স হয়ে যাচ্ছে বা বিয়ে হবে না, কিন্তু আমি আমার স্ট্যাটাস ঠিক রাখবো। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শর্তের বাইরে অনেক শর্ত জুড়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। এমন পাত্র যদি প্রস্তাব নিয়ে আসে যার দিনদারিত্ব এবং চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তাহলে বিয়ে দিয়ে দাও, না হলে পরে ফিতনা ফাসাদে গোটা জমি ভর্তি হয়ে যাবে। তাই হচ্ছে আজকে। জি। আর ব্যাংকের, সরকারি ব্যাংকের চাকরি, সরকারি ব্যাংকগুলো সুদভিত্তিক, এটা আমরা সকলেই জানি। জি। আমরা অনুরোধ করব বা আমরা উপদেশ দেব, যেহেতু সরকারি ব্যাংক সুদভিত্তিক এবং সেখানের ইনকামটা অবশ্যই হারাম, কাজে এই ধরনের পাত্রের নিকটে বিয়ে না দিয়ে আপনারা খুঁজুন, চেষ্টা করুন। আর ওই যে বিভিন্ন শর্ত আমরা যেগুলো জড়িয়ে দিচ্ছি নিজের পক্ষ থেকে, এগুলো থেকে ছাড় দিন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। আর পাশাপাশি যদি যে পাত্র আসবেন তাকে যদি শর্ত দেয়া যায় যে আপনি বিকল্প কোনো জবের ব্যবস্থা করবেন, এই ক্ষেত্রে হয়তো অবশ্যই এটা খুবই ভালো, সবের কাজ হবে, অবশ্যই সবের কাজ হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। জীবনের প্রকৃত সফলতা অর্জনে কি কি করণীয় যদি সংক্ষেপে আমাদের বলতেন। প্রথম করণীয়, আমাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জি, আমরা এই দুনিয়ার জীবনকে চূড়ান্ত জীবন মনে করব না। আসল জীবন, মূল জীবন, আমাদের পরবর্তী যে জীবন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াত, প্রকৃত জীবনই হলো পরকালীন জীবন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা সব জায়গায় আমরা রাখি, এবং আল্লাহ রাসূলের যে বর্ণনা যে আমি হলাম একজন আরোহীর মতো, আমি শুধু একটা গাছের ছায়ায় বিশ্রাম নিলাম, এরপর আমি আবার চলে যাব, এই জন্য আমরা দৃষ্টিভঙ্গি যদি বদলাই, তাহলেই আমাদের ইনশাআল্লাহ জীবনের প্রকৃত সফলতা আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনার, পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে, আমলে, হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ছিলাম, আমরা শেখের কাছ থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সবচেয়ে বেশি সময় করতেন, যখনই সুযোগ পেতেন, সেই দোয়া আমরা সবাই জানি। সূরা বাকারার 201 নম্বর আয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইরশাদ করেছেন, আমাদের দোয়া শিখিয়েছেন, এই দোয়াটি বেশি বেশি করে করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ দান করুন, আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, নেক আমল এবং বিশুদ্ধ ঈমানের সাথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো এই আয়োজন শেষ করছি। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।